জনগণের রায় যদি আপনারা না মেনে নেন, সেক্ষেত্রে অতীতে যে ধরনের পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছিল, হাসিনাকে পালিয়ে যেতে হয়েছিল, সেই ধরনের পরিস্থিতির মুখে আপনাদেরও পড়তে হতে পারে। আমরা বাংলাদেশ রাষ্ট্রটার একটা স্থিতিশীলতা চাই, বাংলাদেশ রাষ্ট্রটা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাক, সেটা আমরা চাই। সেই নিরিখেই বিএনপি সরকারকে আমরা বলতে চাই যে কোনোভাবেই আপনারা গণভোটের যে রায়, সেটাকে আপনারা অস্বীকার করতে পারেন না। আজকে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে বসে সবগুলো কথা তিনি শুনেছেন। তিনি নিজেই রংপুরে গিয়ে বলেছেন, দয়া করে গণভোটে হ্যাঁ ভোট দিন, দয়া করে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার কথাটা তিনি বলেছেন। সেই দিন তাদের তরফ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে জনগণ তো আসলে না বুঝে গণভোটে অংশ নিয়েছে। যদি ব্যাপারটা তাই হয়, তাদের কাছে প্রশ্ন, আসলে জনগণ কি না বুঝে অংশ নিয়েছে, নাকি বিএনপির যারা সংসদ সদস্য আছেন, বিএনপির এখন বিএনপির না, বাংলাদেশের যিনি এখন প্রধানমন্ত্রী আছেন, তিনি কি আসলে বুঝে হ্যাঁ ভোটের কথা বলেছিলেন? সে প্রশ্নটা কিন্তু তখন তৈরি হয়। এই কারণে আমরা বলতে চাই যে জনগণ চেয়েছে বাংলাদেশে একটা কাঠামোগত সুন্দর গণতান্ত্রিক একটা পরিবর্তন আসুক। সেই পরিবর্তনের বিপক্ষে যারা বাদ সেজে দাঁড়াচ্ছে, সেই বাদ তারা কেন সেজেছে আপনারা যদি দেখেন, জুলাই সনদের যে আদেশ, সেখানে যে প্রশ্নগুলো সেট করা হয়েছে গণভোটের, সেখানে স্পষ্ট করে বলা দেওয়া হয়েছে যে সাংবিধানিক যতগুলো প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের নিয়োগগুলো, সেখানে নোট অফ ডিসেন্টের কোনো প্রসঙ্গই নেই। সেটা জুলাই সনদে যেভাবে বর্ণনা করা হয়েছে সেভাবেই সেটা করতে হবে। যে উচ্চকক্ষের কথা বলা হয়েছে, সেই উচ্চকক্ষ ভোটের পিয়ার অনুযায়ী হতে হবে আসলে। এবং তত্ত্বাবধায়ক সরকার নতুন যে ফর্মুলার কথা বলা হয়েছে, ত্রয়োদশ সংশোধনের ফর্মুলা না, জুলাই সনদের যে ফর্মুলা, সেভাবেই সেটা হতে হবে। এই বিষয়গুলো বিএনপি আসলে মানতে চায় না, যাই কারণে তারা এখন গণভোটকে অস্বীকার করছে, বাস্তবের আদেশকে তারা অস্বীকার করছে, এবং তারা একটা ফাঁপা বলি বলছে যে তারা জুলাই সনদের পক্ষে, তারা সংস্কারের পক্ষে। তারা যে সংস্কারটুকু করতে চায়, এই সংস্কারটুকু খুবই মিনিমাম সংস্কার, যেটা কোনো কাঠামোগত সংস্কার নয়। এবং তারা বেসিক্যালি বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক কাঠামোগত যে সংস্কার, সেই সংস্কারটাকে তারা হতে দিতে চায় না, সংস্কারের তারা পক্ষে না। সেই কারণে তারা এই ধরনের বক্তব্য উপস্থাপন করছে।